রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই জুমাবার সম্পর্কে, ফিহে সাআতুন, জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে, অল্প সময়ের মুহূর্ত, সেটা 2-4 মিনিট হইতে পারে, 1-2 মিনিট হইতে পারে, তার কম হতে পারে, বেশি হইতে পারে, অল্প সময় রয়েছে। লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ শাইআম মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোন মুমিন মুসলিম বান্দা ঈমান ইসলামের অবস্থায়, আর তাও যদি রোজা অবস্থায়, কত ভালো অবস্থা, তাহলে চিন্তা করি, যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার কোনো ভালো জিনিস হোক অথবা আখিরাতের কোনো ভালো বিষয় হোক, জান্নাত চান আপনি, জাহান্নাম থেকে রক্ষা চান, দুনিয়ার রুজির বরকত চান, সুস্থতা চান, মানসিক পারিবারিক ইত্যাদি শান্তি চান, আপনি ছেলে মেয়েদের প্রতিপালন, আল্লাহর কাছে ভালো প্রতিপালন চান, আপনি নেক স্ত্রী চান, যা কিছু দুনিয়ার চাইবেন ভালো, বৈধ, জায়েজ, আর যা কিছু আপনি আখিরাতের চাইবেন, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ অবশ্যই দেবেন এবং এই দোয়া কবুল করবেন। ওই সময়টি দোয়া কবুল হয়, খণ্ডন হয় না। সেই সময়টি কোন সময়? নানা মত রয়েছে ওলামায়ে কেরামদের, বড় বড় বিজ্ঞ আলেমদের এবং হাদিসের ভাষ্যকারদের। তার মধ্যে 2টি মত সবচেয়ে বলিষ্ঠ মত। একটি মত হচ্ছে, ইমাম যখন খুতবা শুরু করেন, জুমার খুতবা শুরু করা থেকে শুরু করে খুতবা শেষ হওয়া পর্যন্ত বা সালাত নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই সময়টা যেটা চলে গেছে। আর আরেকটি সময়, এটি খুব শক্তিশালী মত, সেটা হচ্ছে আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত জুমার দিন, এই সময়টা যা কিছু রবের কাছে চাইবেন, দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান, যা চাইবেন আপনি, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ অবশ্যই তা দেবেন, যদি দুয়া কবুলে বাধা না থাকে, মানে হারাম না খান, শিরিক না করেন, আল্লাহ ছাড়া অন্যের ওপর পুরোপুরি আস্থা ভরসা গায়রুল্লাহর ওপর, নামকে আস্তে আল্লাহর কাছে শুধু চাইছেন, কিন্তু পুরোপুরি ভরসা আপনার চাকরির ওপর, আপনার কফিলের ওপর, আপনার নেতার ওপর, আপনার বসের ওপর, আপনার চাকরির অথবা আপনার যে ধন সম্পদ আছে সেগুলির ওপর। অনেকের এরকম আস্থা ভরসা, কিন্তু অজান্তে সে শিরকি আকীদা, শিরকি বিশ্বাস রাখে বা শিরকি আপনার ধ্যান ধারণা রাখে। সেটা হচ্ছে, আমার দেশে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ যথেষ্ট প্রপার্টি করে ফেলেছি। তো আপনার আল্লাহর ভরসা না আপনার ওই প্রপার্টি সম্পদের ভরসা? আমার কোনো চিন্তা নেই, কারণ আমি একটা বিল্ডিং রেখেছি, সেখান থেকে আমার 1-2 লাখ টাকা মাসে ভাড়া আসে। তাহলে আল্লাহর ভরসা নেই, আপনার ওই যে ভাড়া আসছে ওর উপর ভরসা রয়েছে। আমার কোনো চিন্তা নেই, ভালো একটা চাকরি আছে আর কফিল খুব সন্তুষ্ট আছে, তাহলে আপনার কফিলের ওপর, কোম্পানির ওপর, চাকরির ওপর ভরসা। এই শিরকগুলো কিন্তু অনেক নামাজি লোক করছে। এভাবে দোয়া কবুল হবে না। যিনি সবকিছুর দাতা, যিনি আপনার চাকরি দিয়েছেন, যিনি আপনাকে সুস্থতা দিয়েছেন, যিনি আপনাকে হায়াত মত সবকিছু দিতে পারেন, এক্ষুনি আল্লাহ উঠিয়ে নিতে পারেন। আল্লাহ যদি চান আপনাকে দীর্ঘায়িত করবেন, আপনাকে দুনিয়ার সমস্ত সুখ দেবেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার ওপর পুরোপুরি অন্তরের আস্থা ভরসা থাকতে হবে। আর সেটা কথা কাজে প্রমাণিত হইতে হবে যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন, দুনিয়ার মাধ্যম, সোর্স, উপায়, উপকরণের উপরে আপনি আস্থা ভরসা করেন না। আপনি এগুলো বিষয়ের সংশোধনের প্রয়োজন রয়েছে। দোয়া করছেন, কিন্তু আসল ভরসা কিসের ওপর? আমার তো আছে, সাইডে অনেক কিছু আছে, আমার কোনো চিন্তা নেই। তাহলে কিসের দোয়া কবুল হবে? আল্লাহর কাছে তো আপনি অন্তর থেকে চান না, আপনি তো অন্য জায়গায় কোনো আস্থা রেখেছেন। সুতরাং এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। ভূমিকাতে জুমার দিন বলে এই কথাগুলি বললাম। বেশি বেশি দোয়া করুন, যেটা আপনার জন্য উপকারী হবে, আপনার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য উপকারী হবে, আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে। দুনিয়া আখেরাতে আপনি এই দোয়ার দ্বারা লাভবান হবেন এবং আপনি দুনিয়া আখেরাতে সুখের জীবন হাসিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখময় জীবন দান করেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাজাইলে সাদাকা, দান সাদকার ফজিলত। এই জন্য আলোচনা করব যে রমজান মাস হচ্ছে সাদকার মাস। রমজান মাস যেমন কোরআনের মাস, কোরআন তেলাওয়াত নিয়ে গতকালকে আলোচনা করেছি। রমজান মাস হচ্ছে কিসের মাস? বিশেষভাবে দান সাদকার মাস। তার আগের দিনে 12-14টি
নেক আমল যা রমজান মাসে আপনি বেশি বেশি করবেন এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তার একটি ছিল বেশি বেশি অধিক পরিমাণে দান সাদকা করা। যত বেশি দান সাদকা করতে পারেন, সারা বছর দান করবেন, কারণ সারা বছর আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন। সারা বছর গরিব দুঃখী অভাবী আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আপনার চাইতে অভাবে রয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে, যারা অন্যের দিকে তাকিয়ে রয়েছে যে তাদের কিছু সাহায্য সহযোগিতা হবে, তাতে তাদের সংসার চলবে আর তাদের অভাব দূর হবে। সুতরাং গোটা বছরই দান খায়রাত কিছু না কিছু করতেই থাকবেন। ফরজ জাকাতের পরে শুধু জাকাত দেওয়া যথেষ্ট নয়, জাকাত ছাড়াও আল্লাহর নিয়ামত ধন সম্পদে মানুষের হক রয়েছে। এ কথাটি সবসময় মনে রাখবেন। আপনি শতকরা 2.5 টাকা দিয়ে দিলেন আর একটা পয়সা, ওটাও তো অনেকে দেয় না, 9-6 করছেন, কিন্তু রবের কাছে গিয়ে ফেঁসে যাবেন। জাকাত দিয়েই আপনি পার পেয়ে গেলেন আর কিছুই করবেন না, আপনি দান সাদকা, এটা চলবে না। এটা হচ্ছে কৃপণতার জীবন। আপনি কৃপণ বখিল মানুষ তাহলে, এবং আপনার হিসাব হবে এই ধন সম্পদের, যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম কক্ষিগত করার জন্য না পাশের লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য। সুতরাং এই সাদকার যে বহুমুখী ফজিলত রয়েছে এবং বহুমুখী ফলাফল রয়েছে, দুনিয়ায় লাভবান হবেন, আখেরাতে লাভবান হবেন। আর আপনি আল্লাহ রাব্বুল আলমিনের ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন। আর রুজিতে বরকত হবে, রুজি স্থায়ী হবে, ধন সম্পদ স্থায়ী হবে। বহুমুখী বরকত রয়েছে এবং ফজিলত রয়েছে, সেগুলির কিছু বিষয় আজকে আপনাদেরকে শোনাবো। প্রথম যে বিষয় দিয়ে শুরু করব দান সাদকা সম্পর্কে, তা হচ্ছে দান সাদকা হচ্ছে একজন মানুষের ঈমান ইসলামের সত্যতার প্রমাণ। আপনি যদি দান সাদকা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীকে, অভাবীকে, তে আপনার অন্তরে ঈমান ইসলাম আছে, আপনি ঈমান ইসলামকে ভালোবাসেন, আল্লাহর দিনকে ভালোবাসেন, এর সততার প্রমাণ আপনার কাছে আছে। সাদাকা, সাদকাকে সাদকা কেন বলা হয়? সাদকা তো আমরা বলছি দান খায়রাতকে, তাই না? সাদাকা, সদ দাল কাফ, সাদাকা মানে সত্য। হ্যাঁ, সিদক আর কিজব, কেজেব বা কিজব হচ্ছে মিথ্যা, আর সিদক হচ্ছে মানে সত্য। তো যেই ব্যক্তি দান সাদকা করে তার মানে তার অন্তরে যে ঈমান রয়েছে এবং সে যে ঈমান ইসলামের দাবি করে যে আমি মুসলিম, তার এই ঈমান ইসলামের সততা আছে, আন্তরিকতা আছে। পক্ষান্তরে যে কৃপণ, সেই ব্যক্তির ঈমান ইসলামে তার সততা নেই। জি, সে দাবি করে মুসলিম কিন্তু সে ইসলামের প্রমাণ বহন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, সাদকা হচ্ছে ওয়াকাট্ট প্রমাণ, আর সাদাকাত বুরহান, আর সাদাকাত বুরহান। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছেন সাদকা হচ্ছে ওয়াকাট্ট দলিল প্রমাণ। কিসের দলিল? আপনি যখন দান সাদকা করছেন তার মানে আপনার অন্তরে ঈমান আছে, ঈমানের দলিল প্রমাণ। সবকিছু দলিল লাগে, জমি জায়গা দাবি করলে দলিল লাগে, এই জিনিসটা আমার দলিল প্রমাণ সাক্ষী লাগে। তো সাদকা প্রমাণ বহন করে যে আপনি সত্যি অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছেন, কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছেন, কিবলার প্রতি ঈমান নিয়ে এসেছেন, জান্নাত জাহান্নাম পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছেন। আপনি বিশ্বাসী মুমিন মুসলিম, আপনি অবিশ্বাসী কাফের মুনাফিক কপট না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এবং সাদাকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয়ে যায়। সমস্ত ভালো মানুষরা আল্লাহর সান্নিধ্য লাভের যথাসাধ্য চেষ্টা করে, যার জন্য যেটা দিয়ে সম্ভব। এবং বহুমুখী ইবাদতের আল্লাহ রাব্বুল পথ পন্থা রেখেছেন, কারণ একটি ইবাদত সবসময় করতে মানুষের একঘেয়েমি আসতে পারে, বিরক্তি আসতে পারে। কিন্তু আপনি ইবাদতের ধরন চেঞ্জ করেন, কখনো নামাজ পড়লেন তো কখনো দোয়া করছেন, কখনো জিকির করছেন, কখনো তওবা ইস্তেগফার করছেন, কখনো দান সাদকা করছেন, কখনো রোজা রাখছেন। আপনি এইভাবে বহুমুখী ইবাদত বন্দেগীর বিধান আল্লাহ কেন দিয়েছেন? যাতে করে মানুষ সব সময় আল্লাহর সন্তুষ্টির কাজে লেগে থাকে। এমনকি যে আপনি সংসারের কাজ করছেন, আপনার স্ত্রীর কল্যাণে কিছু কাজ করছেন, ছেলে মেয়েদের আপনি খাতিরে কিছু কাজ করছেন, রুজি রোজগার করছেন, ডিউটি করছেন, তাতেও যদি সৎ নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি হালাল রুজি
হ্যাঁ, গ্রহণ করব, হালাল খাবো, ছেলে মেয়ে পরিবারকে হালাল খাওয়াবো, হালাল উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকব, আর ভিক্ষার নিকৃষ্ট নোংরা পেশা থেকে বেঁচে থাকব, আর চুরি ডাকাতি বেঈমানি আর হারাম খাওয়া থেকে বেঁচে থাকবো, অন্যায় থেকে বেঁচে থাকবো। সেই জন্য আমি ডিউটি করছি, আল্লাহ আর আমার দায়িত্ব পালন করবো ঠিকভাবে, কারণ আমার ওপর দায়িত্ব রয়েছে আমার স্ত্রী ছেলে মেয়েদের, আর বাপ মা বৃদ্ধ হয়েছে তাদের দায়িত্ব রয়েছে। এই চেতনা নিয়ে যদি আপনি ডিউটিও করেন, সেটাও কিন্তু আপনার সওয়াবের কাজ, নেকির কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য মুসলিম জীবন হচ্ছে ইবাদতের জীবন। মুসলিম যদি সত্যি নিয়তটাতে সততা রাখে, নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত গুণে বরকত আমাদের আঞ্চলিক দেশি ভাষায় রয়েছে, সাধারণ মানুষের ভাষা, যেমন নিয়ত হবে তেমন আপনার জীবনে বরকত নেমে আসবে। জি, সুতরাং নিয়তটাকে ভালো করবেন। ডিউটিও করছেন কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টের জন্য। আমি হারাম থেকে বাঁচবো সেই জন্য, আমি হালাল রুজি উপার্জন করবো সেই জন্য, আমি ছেলে মেয়েদের দায়িত্ব ঠিকভাবে পালন করবো সেই জন্য, আমি ভবিষ্যৎ আমার ছেলে মেয়েদেরকে হালাল দিয়ে প্রতিপালন করবো সেই জন্য, হারাম থেকে বাঁচিয়ে রাখবো সেই জন্য।